এখন স্বপ্নের পদ্মা সেতুর অভিমুখে যাচ্ছি। To be honest, I am very much excited. Actually, super excited. For the first time আমি বাইক ব্লগ করতে করতে পদ্মা সেতু পার হব। সো এর আগেও পার হয়নি, সো ইট ইজ ভেরি ফর দ্য ফার্স্ট টাইম। আর প্রথম দিকে আপনারা জানেন বাইক দুর্ঘটনা হওয়ার কারণে এই রাস্তা দিয়ে বাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে কিছুদিন পর শুধু বাম পাশের লেন ইউজ করবে। এই আপনার কথা বলে কিন্তু আপনার পদ্মা সেতুতে বাইক চালু হয়েছে। যাই হোক, ওয়াও, দেখুন চমৎকার ব্রিজ। এটা হলো রেল লাইন ব্রিজ। কি সুন্দর লাগছে। ও মাই গডনেস, হোয়াট এ বিউটিফুল মাশাআল্লাহ। ও মাই গডনেস, এখানের পরিবেশটা কেমন লাগছে। ও মাই গডনেস, দেখুন অসাধারণ লাগছে না? মাই গডনেস। বাইকের জন্য কিন্তু অনলি বাম পাশের লেন। সো বাম পাশের লেন ধরেই যাব। নিচ দিয়ে হলো ট্রেন চলে। সো এটা একটা দোতলা ব্রিজ। মাই গড, স্বপ্নের পদ্মা ব্রিজ পার হচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম এবং অটো ব্লক করছি। সাধারণ নিয়ম মেনে আমিও বাম সাইডের যে লেনটা আছে এটা দিয়ে পার হচ্ছি। যদিও প্রথম দিকে এটা করা হয়েছিল শুধু সার্ভিস লেন হিসাবে। সার্ভিস লেন বলতে কোনো গাড়ি হঠাৎ করে নষ্ট হয়ে গেলে এটা বাম পাশে পার্ক করে সার্ভিস করা হয়। তো যাই হোক, আমরা খুশি, আমাদের বাইক চলছে। স্বপ্নের পদ্মা ব্রিজ পার হচ্ছে। অসাধারণ। আপনারা হয়তো জানেন পৃথিবীর সবচেয়ে যে খরস্রোতা নদীগুলো আছে এর মধ্যে অ্যামাজনের পরেই আছে আমাদের পদ্মা নদী। এখান দিয়ে ব্রিজ করা খুবই কষ্টসাধ্য। ফাইনালি এই সবচেয়ে পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মা সেতুর উপর দিয়ে যে ব্রিজ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ, সেটা বাংলাদেশের জন্য হিউজ অ্যাচিভমেন্ট। এবং এই সেতু হওয়ার ফলে বাংলাদেশের জিডিপিতে প্রায় 1% জিডিপিতে বৃদ্ধি পায়। এই পদ্মা সেতু রাজধানী ঢাকার সাথে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করেছে। যেখানে আপনার এই যে মাওয়া সেতু পার হয়ে মাওয়া যে আপনার ফেরিঘাট পার হয়ে দীর্ঘ সময় ধরে যেত, সেখানে 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু 6.15 কিলোমিটার এই সেতুটি পার হওয়া যাচ্ছে। এটা হলো এখন পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সেতু, 6.15 কিলোমিটার। ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর অনুভূতি। আই এম সো মাচ এক্সাইটেড। ওনাকে দেখতে পাচ্ছি, উনি আমাকে ক্রস করতে গিয়ে আমাদের যে নির্ধারিত লাইন সেটা পার হয়ে গেল। যাই হোক, এখন উনি লাইনে আছেন। আমাদের সবারই উচিত ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে যে যে আইনগুলো আছে যার জন্য যেটা প্রযোজ্য সেটা পালন করা। পদ্মা সেতু আমাদের গর্ব। সো পদ্মা সেতুতে আমরা এমন কিছু করব না যাতে করে আমাদের দেশের সম্পদ নষ্ট হয় অথবা এমন কিছু হয় যাতে আমাদের
আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়। ওকে, ডান পাশে বাম পাশে দুই পাশেই নদী, চর উঠে গেছে দেখুন, চর। অসাধারণ অনুভূতি। প্রথমবারের মতো পদ্মা সেতু পার হচ্ছি। মাই গডনেস। পদ্মা সেতু হওয়ার পর আমি একবার বাইক নিয়ে আসছিলাম কাছাকাছি, তো পদ্মা সেতুতে তখন আর ওটা হয়নি তখন ওই যে কিছুদিনের জন্য এটা বন্ধ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম প্রথম দিকে আমি আসলে পদ্মা সেতু বাইক দিয়ে বের হবো এবং মোটর ব্লক করবো, কিন্তু একটা বাইক দুর্ঘটনা কয়েকটা হওয়ার পরে এখানে কিন্তু আপনার বাইক নিষিদ্ধ করা হয় এই পদ্মা সেতুতে। পরবর্তীতে কয়েক মাস পর শুধু বাম লেন ইউজ করবে বাইকগুলো, এই শর্তে বাইক চালু করা হয়। রাস্তা মনে হয় শেষ হচ্ছেই না। চিন্তা করুন, 6.15 কিলোমিটার একটা ব্রিজ, কি মহা কর্মযজ্ঞ ছিল সেটি। ওকে, ওখানে নদীর ওই পারে দেখা যাচ্ছে অনেকগুলো বড় বড় বিল্ডিং। এটা মনে হয় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন হতে পারে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। যাই হোক, আমরা পদ্মা সেতু পার হওয়ার একদম ধারপ্রান্তে। ওকে, একটু পার হয়ে গেলাম। মাই গড, মেবি এটা ইআই ক্যামেরা। ও নো, মামলা গেলে খবর আছে। ও অসাধারণ। পদ্মা সেতু করতে যে টাকা খরচ হয়েছে তার থেকে মনে হয় বেশি খরচ হয়েছে নদী শাসন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদীর ধারে কিন্তু পারে কিন্তু এভাবে বেড়িবাঁধ দেওয়া হয়েছে, তো এটাকে বলে নদী শাসন। এখানে প্রচুর খরচ হয়। আরেকটি সামনে কিন্তু এআই ক্যামেরা দেখতে পাচ্ছি, সো এখানে একটু এদিক এদিক হলেই মামলা দিয়ে দিবে। এখন আমি কি মামলা খেয়েছি কিনা বুঝতে পারছি না। ও মাই গডনেস, সেভ মি। ওকে, বাম পাশে মেবি পুনর্বাসন অথবা কোনো কিছু একটা হবে। খুবই সুন্দর লাগছে। ডান পাশে দেখুন টোল প্লাজা, অসাধারণ লাগছে, অসাধারণ। ডান পাশের পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে। ওয়াও, মনে হচ্ছে পুরো বিদেশে চলে আসছি আমি। অসাধারণ। সামনে আরো দুটো ক্যামেরা দিতে পাচ্ছি। ও মাই গডনেস, পদ্মা সেতু। ওকে, আমি তাহলে মুন্সিগঞ্জ টাকা ছেড়ে এখন 3 নম্বর বাম পাশে জাহাজিরা পদ্মা সেনানিবাস আছে, এখানে উপরে রেল লাইন। ও মাই গডনেস, এত সুন্দর, ক্যান ইউ বিলিভ ইট? ও মাই গডনেস, বিউটিফুল, বিউটিফুল।